এটা হচ্ছে আমার এক পেশেন্ট, ছবি দিচ্ছি, নাম দিচ্ছি। হ্যাঁ দেখেন, ছবি দিচ্ছি। দাঁড়ান আমি যাচ্ছি। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে জান্নাতি খাতুন। হ্যাঁ, যাই হোক, দেখেন এখন আপনি দেখেন, চোখ বন্ধ করে থাকেন, দেখি ওনার সমস্যাটা নিয়ে আসার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ভাই। ওনার নাম হচ্ছে জান্নাতি, পিতার নাম হচ্ছে আব্দুল আলিম, আর চেহারাটা এরকম। আব্দুল আলিম। হ্যাঁ, আমি বলবো নি, আপনার চোখে আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি চোখ বন্ধ করে থাকেন, আমি বলবো, চলে আসবেন ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখ বন্ধ। হ্যাঁ, চোখ বন্ধ করে থাকেন। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই, বলেন। আমি মুখ থেকে জিহ্বা না, সাপের জিহ্বা বেরোনো দেখতেছি। আপনি? জি জি জি, মানে ওই মেয়েটার। ওই মেয়েটার আমি ওর মেয়ে। হ্যাঁ, ও আচ্ছা জিহ্বাটা মানে সাপের জিহ্বা আর কি, দুইটা জিহ্বা বের হচ্ছে। আচ্ছা, ওই মেয়েটার মুখ দিয়ে সাপের জিহ্বা বের হচ্ছে এরকম মনে হচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে কোরআনের এই মুহূর্তে এটার উপরে যত জাদু সের আছে, যত সাপ আছে, এই মুহূর্তে আমি তোমাদেরকে বিসমিল্লাহি আল্লাহু আকবার। বলেন। মেয়েটা কালি জিন ধরছে। কালি জিন ধরছে? জি জি, আমি মন্দির দেখতে পাইতেছি। ওই যে আমি এখন এই জান্নাতির উপরে থাকা যত ধরনের কালী মন্দির আছে, যত ধরনের মূর্তি আছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, পুতুল জিন দিয়ে পুতুল দিয়ে তাকে জাদু করা হয়েছে। পুতুল দিয়ে জাদু করা হয়েছে। হ্যাঁ, পুতুলের জাদুকে আল্লাহ পরিপূর্ণভাবে ধ্বংস করে দেন। পুতুলের যত আপনি জবাই করতেছেন আর আমি ওই আগুনের আমার জানা আয়াত দিয়ে আমি ওদের পুরাই ফেলতেছি। আপনি চালাই যান। হ্যাঁ হ্যাঁ, আমি চালাই যাই, আপনি দেখতে থাকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর, এই জান্নাতি বোনটা আব্দুল হালিমের মেয়ে, উনি অবশ্যই সারাটা জীবন পর্দা করতে হবে স্বামী বাদে। ওনার চুল যাতে কেউ না দেখে, কারণ ওনার চুল পর পুরুষে দেখছিল, কারণ আমি ওনার প্রতিটা চুলকে সাপ অবস্থায় দেখতেছি। আচ্ছা আচ্ছা, প্রতিটা চুল সাপ অবস্থায়। ওনাকে কামড়াইতে পারতেছে না, হা করে আছে, কারণ আমি ওনার দিকে তাকাই আছি, এই জন্য কামড়াইতে পারতেছে না। আচ্ছা, সাপটা বের হয়ে গেছে, কিন্তু চুল করতে ফেলতেছি। তার করা পাপের মাধ্যমে জাদুটা সহজ হয়েছে করতে। আচ্ছা ঠিক আছে, এই পাপগুলো আপনি পুতুলের চুল সহ সারা শরীর জ্বালাই পড়াই দেন, মানে কোরআনের সবচেয়ে শক্তিশালী আয়াতটা পাঠ করেন। আল্লাহু আকবার। দেখেন তো সবকিছু কি ধ্বংস হয়েছে? আমি আমার বোনের চেহারাটা, চুলগুলো দেখছি। হ্যাঁ, আমার ছোট বোন, আমার দিনী বোন, তার চেহারাটা দেখছি। তার মাথার চুল দেখতে পাচ্ছি, মাথার সাপের মাথা সবগুলো কাটা হয়েছে, চুল দেখা যাচ্ছে। বোন, তুমি দেখে রেখো, হুজুর আপনি নির্দেশ দিয়েন স্বামী বাদে যাতে কেউ না দেখে, যদি আবার দেখে তাহলে আবার জাদুগ্রস্ত হবে। আল্লাহ মাফ করুক। ঠিক আছে। এই জাদু চলতেই থাকবে, তার করা পাপের মাধ্যমে এই জাদু চলতেই থাকবে। যদি পাপ বন্ধ করে, জাদু বন্ধ হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, ওর শরীরে আর কোনো জাদু গিট আছে? পেটের ভিতরে কোনো বা কোনো জায়গায় জাদু গিট আছে? দেখেন তো। না, আপনি পুতুলটাকে পুরাইতে পারতেছেন না, কারণ পুতুলটা হচ্ছে কালী, মানে সাক্ষাৎ ইবলিশের স্ত্রী। আচ্ছা দেখেন, এই মুহূর্তে আমি ধ্বংস করে দেব, কোরআনের শক্তিতে দেখতে থাকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই মুহূর্তে মূর্তি ভাঙতেছে, আযান দিচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি দেখতে থাকেন, একটা একটা করে শেষ করব আমরা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান, ফাইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। দেখেন তো সবগুলা মূর্তি ধ্বংস হয়েছে জান্নাতের উপরে? সকল মূর্তি একদম মাটির সাথে মিশে গেছে। আচ্ছা, একদম জমিনটা সবুজ শ্যামল দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, পেটের ভিতরে তাকে কিছু খাওয়ানো হচ্ছে মনে হচ্ছে। খাওয়ানো হচ্ছে। আচ্ছা, ওর পেটের জাদুকে এই মুহূর্তে আমি ধ্বংস করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একবার দেখেন তো পেটের জাদু কি ধ্বংস হয়েছে? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। ওই পুতুলের সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ থেকে পোকামাকড় বেরিতেছে। আচ্ছা আচ্ছা, পুতুলের জাদুটা, পুতুলটা কি ধ্বংস হয়েছিল?
পুতুলের পা থেকে মাথা পর্যন্ত চুলগুলা পুড়ে গেছিল, কিন্তু পুতুলটা কালো সাদা হচ্ছে, মানে লাল হচ্ছে, কিন্তু জ্বলতেই আছে জ্বলতেই আছে। আচ্ছা এটা জাহান্নামের আগুন বাদে, আমরা তো জাহান্নামের আগুন তো আল্লাহ দিবে আর কি, জাহান্নামের আগুন বাদে ওই পুতুল ধ্বংস করতে পারবো না। জি জি, তাহলে দুনিয়ার আগুনে জ্বলতে থাকুক, আচ্ছা এটা পুতুল, জ্বলতে থাকুক, হ্যাঁ, আল্লাহ কাছে চান। আচ্ছা পুতুলটা জ্বলতে থাকুক। আচ্ছা ওর পেটের ভিতরে যে জাদুটা ছিল ওটা কি ধ্বংস হয়েছে, জ্বলতেছে? আসলে আমার ওই বোনটাকে শতভাগ পর্দা করতে হবে, পর্দা না করার কারণে মানে ওর ওর প্রতি যারা পর্দা হচ্ছে মেয়েদের জন্য প্রথম দায়। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। দেখেন তো পরিপূর্ণরূপে ধ্বংস হলে ওর আরো দুইটা জিনিস দেখবো। বিসমিল্লাহ, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সব কি ভাই পুড়ে গেছে, ধ্বংস হয়েছে? ওই পুতুলটাকে জবাই করা হচ্ছে। পুতুলটাকে আচ্ছা জবাই করা হচ্ছে, আর ওর বুকের ভিতরে যে হার্ট লিভার কিডনি এগুলো ঠিক হয়েছে? কালেমা লেখা তরবার দিয়ে ধরায় জবাই করা হচ্ছে। সাদা পাগড়ি পরা একজন নাম। সাদা পাগড়ি পরা একজন জবাই করতেছে না? হ্যাঁ। আচ্ছা ওর সারা শরীরে যে আমরা পোকা দেখছিলাম ওগুলা কি ধ্বংস হয়ে গেছে? জি জি, সব সব মুক্ত এখন, আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। ওর উপর মানে জিন্নাতের বদ নজর লেগেছে, ও হয়তো চুল ছাইরা নিষিদ্ধ সময়ে কোথাও ছিল। আচ্ছা ওকে তাহলে কোনো মানুষ ক্ষতি করছে কিনা, বা কোনো কেউ চালান করছিল কিনা, বা জাদুকৃত বস্তু আছে কিনা, আপনাকে আমি মনের ভিতরে নিয়ে আসতেছি, আপনি দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বা কোনো কিছু আছে কিনা, আর ওর বিয়ে হচ্ছে না, বিয়েতে কোনো বাধা আছে কিনা, ওর বিয়ের জন্য অনেক কান্নাকাটি করতেছে। একটা পুরুষ লোক, একটা পুরুষ লোক ওকে জাদু করছে, খুব সম্ভবত মেয়েটার সাথে তার সম্পর্ক ছিল। আচ্ছা 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 ওই হচ্ছে এটা কি ওর ক্লাসমেট নাকি আত্মীয় এরকম, মানে? আমি আমি দেখতে পাচ্ছি মানে একটা যুবক আর কি, মানে নেশাখোরের মতো একটা ছেলে, চুল খুস্কো খুস্কো। আচ্ছা সে হয়তো কোনো জাদুকরের কাছে গেছে, সে মেয়েটিকে বিয়ে পারিবারিক ভাবে করতে পারতেছে না, তাই হয়তো কোনো রুজি রোজগার করে না, এই কারণে জাদুকরের কাছে গেছে। জাদুকর মেয়েটাকে বিয়ে বন্ধের জাদু করছে। আচ্ছা ওই বিয়ে বন্ধের জাদুটাকে আমরা ধ্বংস করব এখন, ঠিক আছে? দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হচ্ছে ওর কি বিয়ে বন্ধের জাদুটা কি কেটে গেছে? জি, এটা যে করছে তার উপর চলে গেছে। আচ্ছা কারণ উল্টা রিঅ্যাকশন হয়। আচ্ছা কর্মফল নিজের ভোগ করতে হয়। আচ্ছা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা ভাই এখন ওর কি সব গিট কি খুলে গেছে তো না, মানে বিয়ে বন্ধের গিট, সমস্ত গিট তো খুলে গেছে? সব পুড়ে গেছে, সব পুড়ে গেছে, সব পুড়ে আলহামদুলিল্লাহ। গেছে। আচ্ছা এই মুহূর্তে ছেলেটাকে আমি আগুনের কারাগারে দেখতেছি, আচ্ছা তার হৃদয়টা জ্বলছে। মাশাআল্লাহ।